কেটে গেল নাকি? আঙুলে একটু। শাহী ফিল্ম প্রোডাকশন একটি সুস্থ ধারার সাংস্কৃতিক প্রতিষ্ঠান। কোথায় যাচ্ছিস বাবা? ভার্সিটিতে যাচ্ছি বাবা। শুনলাম ভার্সিটিতে গন্ডগোল চলছে, মিছিল মিটিং চলছে, এই অবস্থায় তুই? বাবা, ছাত্ররা বৈষম্য বিরোধী আন্দোলন শুরু করেছে, পাশে দাঁড়িয়েছে জনগণ, আর এই অবস্থায় তুমি আমাকে ঘরে থাকতে বলছো? না, ঘরে থাকতে বলছি না, অন্যায়ের প্রতিবাদ হওয়া প্রয়োজন। তুই আন্দোলনে যাবি, কিন্তু এখন মিছিল মিটিংয়ে গুলি চলছে, একটু সাবধানে থাকবি। ঠিক আছে বাবা, আমি সাবধানে থাকবো। বাবা, তুমি আমার জন্য দোয়া করো। দোয়া সবসময় তোর সাথে থাকবে বাবা। যা, সবাই মিলে জুলুমবাজদের উৎখাত কর, সফল হয়ে বাড়ি ফিরে আয়। ঠিক আছে বাবা, তাহলে আমি আসি। ওরা আসছে, পালাও, সাবধানে থাকবেন। এই আসো। মিলা, সন্ত্রাসীরা এদিকে আসছে, আমাদের একসঙ্গে ধরা পড়া যাবে না। আমি এদিকে যাচ্ছি, তুমি এদিকে যাও। আরে যাও। আচ্ছা যাচ্ছি, তুমি সাবধানে থেকো। তুমিও সাবধান থেকে যাও, যাও। একে একে 10টি রমজান মাস আমার জীবন থেকে ঝরে গেল। সম্ভবত আগামীকাল ঈদের দিন। রক্ষা করো আল্লাহ, রক্ষা করো। এই অমানসিক নির্যাতনের তুমি অবসান করো। তুই যা। এই যে এই কক্ষটা তোমার থাকার স্থান, এখানে তোমাকে আজীবন কাটাতে হবে। কি বিভৎস অন্ধকার! কে আপনি? আপনি আমাকে এই অন্ধকারে ধরে এনেছেন কেন? কে আপনি? আপনার পরিচয় দিন। আমি এই কক্ষের পাহারাদার। কি ভয়ঙ্কর অন্ধকার! মাঝে মাঝে ভুতুড়ে আওয়াজ। আমার 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 ভীষণ ভয় করছে। কে কোথায় আছো? আমাকে একটু আলো দেখাও, আলো দেখাও। আমার ভীষণ ভয় করছে, আমাকে একটু আলো দেখাও, আলো আলো। কে
কেউ তোমাকে আলো দেখাতে আসবে না যুবক, কেউ না। কে কে আপনি? আমি তোমারই মতো একজন বন্দী। আজ 10টি বছর আমি এই অন্ধকার কারাগারে, কেউ আমাকে আলো দেখাতে আসেনি। 10 বছর? 10 বছর ধরে আপনি এখানে আছেন? কিন্তু কেন? কি অপরাধে? কি অপরাধে আপনাদের শাস্তি? সত্য কথা বলার অপরাধে, সরকারের ভুল ত্রুটি ধরিয়ে দেওয়ার অপরাধে, অন্যায়ের প্রতিবাদ করার অপরাধে। আপনার কণ্ঠস্বর আমার অনেক পরিচিত মনে হচ্ছে। এই কণ্ঠস্বর আমি অনেকবার শুনেছি। বলুন বলুন, কি আপনি? আপনার পরিচয় দিন, বলুন আপনি কে? আমার পরিচয় তুমি জানতে চাও? তাহলে শোনো। সবুজ গ্রামের সাধারণ একজন স্কুল মাস্টার রাহাত সরকার আমি। রাহাত সরকার? আমাদের অঙ্কের টিচার রাহাত সরকার আপনি? হ্যাঁ, অঙ্কের টিচার রাহাত সরকার আমি। কিন্তু কিন্তু এখন আর আমি অঙ্ক মিলাতে পারি না। সব কেমন যেন গুলিয়ে যায়। কেন আমাদের ধরে আনা হচ্ছে? কেন আমাদের বছরের পর বছর আটকে রাখা হচ্ছে? অপরাধ যদি করে থাকি, কেন বিচার করে আমাদের শাস্তি দেওয়া হচ্ছে না? কেন কেন কেন? স্যার, এইবার আপনার প্রশ্নের জবাব পাবেন। জবাব পাবো? হ্যাঁ স্যার। কিভাবে? ছাত্র জনতা সরকার পতনের আন্দোলন শুরু করেছে। সরকার পতন না হওয়া পর্যন্ত কেউ ঘরে ফিরে যাবে না। এবার ওদের পতন হবেই হবে। এই চুপ থাক, বেশি চিল্লাচিল্লি করলে গলায় ফাঁস লাগিয়ে দেবো। মজিদ, কি আছে? সবার শাস্তি এক হওয়া যায়। ছাত্র আন্দোলন, তাই না? মজিদ, এই বৈষম্য বিরোধী ছাত্রকে আমার কামরায় নিয়ে আসো। চোখ বেঁধে দেই। চল। ওকে কষ্ট দিও না মজিদ। স্যার, আমি হুকুমের গোলাম, তাই কিছুই করতে পারবো না। আমি যাবো না স্যার। চল। এই যে মিরামা, আমি তো তোমাকেই খুঁজছি। রাসেল তো তোমার সাথেই পড়ে। 2 দিন থেকে রাসেলের খোঁজ পাচ্ছি না। তুমি জানো রাসেল কোথায় আছে? আমিও রাসেলকে খুঁজছিলাম আঙ্কেল। সন্ত্রাসীদের তাড়া খেয়ে আমরা দিক বিদিক পালিয়ে যাই। তারপর থেকে রাসেলের কোনো খবর পাচ্ছি না। তবে চিন্তা করবেন না, আমি রাসেলকে খুঁজে বের করবই। আপনি বাড়ি যান আঙ্কেল। বাড়ি কিভাবে যাব মা? তুমিও খুঁজতে থাকো, আমিও খুঁজতে থাকি। খবর পেলেই আমরা যোগাযোগ করব। ঠিক আছে আঙ্কেল, আমি এদিকে দেখছি, আপনি হাসপাতালগুলোর দিকে দেখেন। আচ্ছা মা, আমি হাসপাতালের দিকে যাচ্ছি।
আমাকে আবার কোথায় নিয়ে যাচ্ছেন? গেলেই বুঝতে পারবে। আমার আমার ভীষণ পিপাসা লেগেছে। ওই গিল্টি ঘরে গেলে সব পাবে, চলো। ভাই, আপনি আমাকে ছেড়ে দিতে পারেন না? আমি কর্তব্যের শৃঙ্খলে বন্দী, কিছুই করতে পারবো না। তবে তুমি আমাকে মেরে পালাতে পারো। 3টি গেট পার হতে হবে। ধরা তুমি পড়বেই। ধরা পড়ার পর প্রথমে তোমার 2টা চোখ উঠিয়ে নেবে, তারপর তোমার পা ভেঙে দেবে, যেন তুমি কোনোদিন পালাতে না পারো। কি নিষ্ঠুর তোমরা! আমাকে আমাকে তোমরা এ শাস্তি দিও না। তার চেয়ে আমাকে তোমরা মেরে ফেলো। আমাকে তোমরা মেরে ফেলো। মরতে অনেকে চায়। না, এখানেও তো নেই। আমাকে পালানোর সুযোগ করে দিয়ে রাসেল দৌড় দিল, আর কোনো খবর নেই। তবে কি রাসেল? কি ব্যাপার মীরা, তুমি এখানে মিছিলে যাওনি? গিয়েছিলাম আপা, চলে এলাম রাসেলের খোঁজ নেওয়ার জন্য। কাল থেকে ওকে খুঁজে পাওয়া যাচ্ছে না। কি যে হলো, ধরা খায়নি তো? সেটাই ভাবছি, কি যে করি। মিছিলের আগে আগে থাকতো, অথচ আজ। থানায় খোঁজ নিয়েছিলে? 3টা থানা, হাসপাতাল আর ক্লিনিকগুলো তন্ন তন্ন করে খুঁজেছি, কোথাও কোনো হদিশ পাইনি। তাহলে নিশ্চয় সন্ত্রাসী বাহিনী ওকে গুম করেছে। বলো কি আপা, তাহলে কি মানিক ভাইয়ের মতো রাসেলকেও? ওরা কাউকে ছাড় দেবে না, একে একে সংগ্রামী ছেলে মেয়েদেরকে নিশ্চিহ্ন করে দেবে। আপা, 1-2 করে 3টে বছর পার হয়ে গেল, তোর মানিক ভাইয়ের কোনো খোঁজ নেই। জানি না সে বেঁচে আছে না মারা গেছে। বল, জানে বাঁচতে চাইলে তাহলে এখনো বল, তোকে আন্দোলনে কে পাঠিয়েছে? এই আন্দোলনে আমাকে কেউ পাঠায়নি, আমি নিজে এসেছি। আচ্ছা, তাহলে এইভাবে হবে না, তাই না? শোন, তোর জানের কোনো মায়া আছে? আছে। তাই না? তাহলে বল, কে পাঠিয়েছে তোকে এখানে? আমি কিচ্ছু বলবো না। বলবি, বলবি, তুই তো বলবি। তোকে কিভাবে বলাতে হয় সেটাও আমি জানি। বল, বলছি এখনো। আমি কিচ্ছু বলবো না। ওকে কেউ পাঠায়নি, আমি আমার দেশকে ভালোবাসি। দেশকে ভালোবাসিস? আমি আমার দেশকে ভালোবাসি। নিজেকে ভালোবাসিস না? না, আমি নিজের চাইতে আমার দেশকে বেশি ভালোবাসি। তোর দেশকে ভালোবাসা ছুটাচ্ছে। তুই দেশকে ভালোবাসিস? হ্যাঁ হ্যাঁ, আমি আমার দেশকে ভালোবাসি। আর দেশের মাটিকেও ভালোবাসিস, তাই না? তাহলে ওই মাটিতেই যেন তোকে পুড়ে করে খাই। তাই হবে, কিন্তু তোদের মতো জানোয়ারের জায়গায় এই মাটিতে হবে না। কি হলো, হাত কেটে গেল নাকি? আঙুলে একটু ফ্যাস লেগেছে। কই দেখি দেখি দেখি। ও, কিভাবে যে কাজ করো তুমি, দেখে শুনে কাজ করতে হবে না? কি করব, ছেলেটা চিন্তায়। চিন্তা করো না তো, রাসেল ঠিক ফিরে আসবে। না জানি ছেলেটা আমার কি করছে, কোথায় আছে, কি খাচ্ছে। আল্লাহ, তুমি আমার ছেলেটাকে রক্ষা করো, রক্ষা করো। মাস্টার সাহেব, আমাকে কিছু খেয়ে দিতে পারবেন? আমার বড় খিদে পেয়েছে। আর 2 দিন থেকে
আমাকে কিছু দিতে দেয়নি। দিতে পারবে? দেবেন খেতে আছে কিছু? আছে একটা শুকনো রুটি। দেন, তাতে হবে, দেন। কুত্তার বাচ্চা, তোর না 3 দিন খাওয়া দাওয়া বন্ধ? এ কি করলে তুমি? খাবারটা না গেলতে লাথি মেরে দিলে। ও তো খাবার গলায় আটকে মারা যাবে। যাক, এই সব কুত্তার বাচ্চারা মারা গেলেও বেঁচে যাবে। ওর ফ্যামিলি থেকে একটা টাকাও দিতে আমাকে রাজি হয়নি। আপনি ওকে খাবার দিয়ে যে অপরাধ করেছেন তার শাস্তিও আপনাকে পাওয়া লাগবে। আজ থেকে 2 দিন আপনার খাবার বন্ধ থাকবে। তার থেকে আমাকে মেরে ফেলো, কোনো খাবারই আর কোনোদিন দেওয়া লাগবে না। সে অর্ডার আমার উপরে নেই। আমি হুকুমের গোলাম। মাস্টার সাহেব, তুমি এখনো বেঁচে আছো? মৃত্যু আর হলো কই? মৃত্যু এখন হবে না। মৃত্যু হবে তখন যখন দেশ সন্ত্রাস মুক্ত হবে। রাসেল, তোমার এই অবস্থা হলো কি করে? স্যার, ওরা আমার হাতের সবকটি আঙ্গুল সাঁড়াশি দিয়ে উপড়ে নিয়েছে। উফ, কি নিষ্ঠুর ওরা! আল্লাহ, তুমি কি এই জুলুমের বিচার করবে না? করবে স্যার, অবশ্যই করবে। ছাত্র জনতার আন্দোলন জোরদার হয়েছে, দেশ রক্ষা বাহিনী সহযোগিতা করছে। খুব শীঘ্রই আমরা একটা সুখবর পাবো। আল্লাহ, সহায় হও। এই জালিম সরকারের জুলুম থেকে আমাদের রক্ষা করো। আজ ঈদের দিনেও বাবা আসবে না মা? আসবে মা, তোমার বাবা বিদেশে আছে তো, তাই আজ আসতে পারবে না, অন্যদিন আসবে। চলো না মা, বাবার কাছে যাই। আজ নয় মা, তোর বাবার ঠিকানা বের করে নি, তারপর যাব। যা, এখন দিদার কাছে খেলতে যা। ঠিকানা কোথায় পাবে ভাবি? কেউ তো কোনো সন্ধানই দিতে পারলো না। তাই তো, একে একে 3টা বছর পার হয়ে গেল, কেউ কোনো সন্ধানই দিতে পারলো না। ভাবি, ভাইয়া বেঁচে আছে তো? আল্লাহ জানে তোর ভাইয়ার কি হয়েছে। তুই তো জানিস, তোর ভাইয়া নিখোঁজ হবার 3 মাস পর একটা বেনামি চিঠি এসেছিল আর 10 লক্ষ টাকা মুক্তিপণ দাবি করেছিল। কিন্তু আমরা তো সেই টাকা জোগাড়ই করতে পারি নাই ভাবি। তাই হয়তো টাকার জন্য নিষ্ঠুররা তোর ভাইয়াকে। ধৈর্য ধরো ভাবি, আমার এক বন্ধু সিআইডি অফিসারকে ভাইয়ার খোঁজ নিতে বলেছি, হয়তো কিছুদিনের মধ্যে একটা খবর পাবো। আমি আর কার কাছে বলবো? আল্লাহ, তুমি আমার স্বামীকে রক্ষা করো, আমার কাছে ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও। কেঁদো না ভাবি, কেঁদো না, ভাইয়া একদিন ফিরে আসবেই। তাই যেন হয় ভাই, তাই যেন হয়, তোর মুখের কথা যেন সত্য হয়, সত্য হয়। পানি, আমাকে একটু পানি দাও। ও পানি, আমাকে একটু পানি দাও। পানি, আমাকে একটু পানি দাও। ও পানি, আমাকে একটু পানি দাও। পানি, আমাকে একটু পানি দাও। ও পানি, আমাকে একটু পানি দাও। খোকা,
মানিক আমার, আমি পানি দিচ্ছি বাবা। দাঁড়া বাবা, আমি আসছি বাবা। খোকা, কি হলো মা? কোথায় যাচ্ছ? মানিক পানি পানি করে চিৎকার করছে। কি বলছো মা? বড্ড পিপাসা পেয়েছে, আমি একটু পানি খাইয়ে আসি। তুমি স্বপ্ন দেখেছো মা? তোমার ছেলে আসেনি, তোমার ছেলে হয়তো আর। ওভাবে বলো না বৌমা, ওভাবে বলো না। আমার ছেলে বেঁচে আছে, আমার মন বলছে আমার মানিক বেঁচে আছে। ঘরে চলো মা, ঘরে চলো, অনেক রাত হয়েছে, শুবে চলো। আমাকে এক গ্লাস পানি দাও, আমার যে সব শুকিয়ে যাচ্ছে ভাই। আমাকে এক গ্লাস পানি দাও ভাই। পানি? আমি পানি কোথায় পাবো? দেখি ওদের বলে দেখি পানি দেয় কিনা। কে কোথায় আছো? এক বোতল পানি দাও, এক বোতল পানি। কে কোথায় আছো? আমাকে এক বোতল পানি দাও। কি হয়েছে? সারা মতো চিৎকার করছো কেন? ভাই এক বোতল পানি দাও, না হলে ও প্রাণে মারা যাবে। একটু দয়া করো ভাই। ওর শাস্তি হয়েছে, 3 দিন খাওয়া দাওয়া বন্ধ। খাওয়া দাও না দাও, এক বোতল পানি তো দাও। হবে না। একটুও দয়া হবে না? তুমি বেশি বাড়াবাড়ি করলে তোমাকে চিপা ছেলে পাঠানো হবে। ভালো চাতে চুপ থাকো। বড় ভাই, ওদের একটুও দয়া হলো না, ওরা এক বোতল পানিও দিল না। বড় ভাই, ওরা এক বোতল পানিও দিল না। তবে বড় ভাই, খুব শীঘ্রই ওদের পতন হবে। হবে? ওদের পতন হবে? অবশ্যই হবে। কোনো জালেম চিরস্থায়ী হয়নি, এরাও হবে না। ছাত্র জনতা জোট বেঁধেছে, আন্দোলন জোরদার হয়েছে। তুমি জানলে কি করে? আমি তো মিছিল থেকে ফেরার পথে ধরা খেয়েছি। দেশটাকে ওরা পৈতৃক সম্পত্তি মনে করেছে, যা খুশি তাই করছে। এর হিসাব একদিন ওদের দিতেই হবে। সেই সময় এসে গেছে স্যার, কিন্তু আপনাকে ওরা এখানে আসতে দিল? 10 বছর ধরে আছি তো, তাই ওরা একটু ঘোরাফেরার সুযোগ দিয়েছে। স্যার, আমার মন বলছে আর একটা দিন পর আমরা মুক্তি পাবো। তুমি বলছো? হ্যাঁ স্যার, কিন্তু ওনাকে আর একটা দিন বাঁচাতে হবে। উনি পানির পিপাসায় একেবারে মৃত্যু সজ্জায়। আমার ছেলের দরজা খোলা আছে, বাথরুমে মগে কিছুটা পানি আছে, যাও নিয়ে এসো। যাও। ঠিক আছে স্যার, আমি যাচ্ছি, আমি যাচ্ছি। মানিক, কেমন আছো? আমি ভালো আছি স্যার, কারণ আমার সংগ্রাম সার্থক হয়েছে। আমি ভুল করিনি স্যার। রাসেলের মুখে শুনলাম ছাত্র জনতা এক হয়ে সরকার পতনের আন্দোলন শুরু করেছে। হ্যাঁ, আন্দোলন, যে আন্দোলনের স্বপ্ন আমি 10 বছর আগে দেখেছিলাম। স্যার, যদি বেঁচে ফিরতে পারে আমার বাড়িতে একটু দেখা করেন। আমার মুখে আমার পিচ্ছি মেয়েটাকে বলবেন আমি প্রতিদিন তাদের কথা মনে করতাম। আল্লাহকে ডাকো মানিক, আল্লাহ হয়তো আমাদের সবাইকে স্বজনদের কাছে নিয়ে যাবে। স্যার, পানি দাও 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 দাও।
বদলা 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 চাই। জাকির হাতে কোথায় যাচ্ছ চাচি? শুনতে পাচ্ছিস না মিছিলের শব্দ? আমি ওদের পানি খাওয়াতে যাচ্ছি। খুব ভালো সিদ্ধান্ত। স্লোগান দিতে দিতে সবার গলা শুকিয়ে যায়। আমাকে একটা দাও, আমি যাবো তোমার সাথে। চল আমিও স্লোগান দিতে দিতে যাই। আচ্ছা চলো। আচ্ছা চল। এক দফা এক দাবি, গদি ছেড়ে কবে যাবি? বদলা 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 চাই, ছাত্র হত্যার বদলা চাই। হাই ঝাড়াছো, ঝাড় দাও বন্ধ কর। হাই ক্লাসিক চল জলদি। হাই ক্লাসিক হাই হাই। না মা, চল ওদেরকে পানি আর বিস্কিট দিয়ে বলবো তোর বাবাকে যেন খুঁজে দেয়। হ্যাঁ চলো চলো। ভাবি কোথায় যাচ্ছ? কথা, পানি আর বিস্কিট নিয়ে ওই মিছিলে ওর বাবাকে খুঁজতে যাচ্ছে। ও আচ্ছা চলো আমিও যাবো। চলো। মজিদ, স্যার আমি ওদের মুক্তি দিতে চাই। ওরা এমনিতেই মুক্ত স্যার। আন্দোলনকারীরা গণভবন দখল নিয়েছে, সরকারের লোকেরা দেশ ছেড়ে পালিয়েছে। সেটা আমিও জানি। উঠাও বন্দুক। স্যার, আপনাদের মতন বড় অফিসারের হুকুম পালন করতে গিয়ে অনেক পাপ করেছি। হুকুম তো আমিও পালন করেছি। আমি আমার পাপের প্রায়শ্চিত্ত করতে চাই স্যার। মজিদ, বন্দুক তুমি আমার দিকে ঘোরাচ্ছ কেন? আমাকে ক্ষমা করবেন স্যার, আমি আমার পাপের প্রায়শ্চিত্ত করতে চাই স্যার। মজিদ, এ কি, তুমি তোমার অফিসারকে মেরে ফেললে? এছাড়া কোনো উপায় ছিল না স্যার। আপনারা সবাই চলে যান। কিন্তু তুমি? আমি বাইরে গেলে ছাত্র জনতা আমাকে খাবলিয়ে খাবলিয়ে খাবে স্যার। ছাত্র জনতা এখানে ঢুকে পড়বে মজিদ, তুমি তাড়াতাড়ি পালাও। আমি কোথাও যাব না স্যার, আমাকে আমার পাপের প্রায়শ্চিত্ত করতে হবে। স্যার, দেশ কি তাহলে স্বৈরাচার মুক্ত হলো? শুধু স্বৈরাচার মুক্ত নয়, দেশ আজ পূর্ণাঙ্গ স্বাধীনতা পেল। 1971 সালে আমরা একটি দেশের খপ্পর থেকে স্বাধীন হয়েছিলাম ঠিকই, কিন্তু আরেকটি দেশের খপ্পরে পড়েছিলাম। ঠিক বলেছেন স্যার, স্বাধীনতায় সহযোগিতা করে তারা আমাদের শোষণ করেছে, আমাদের শোষিত অঙ্গরাজ্য বানিয়ে রেখেছিল। আজ আমরা মুক্ত, বাইরের কোনো শক্তি
চোখ রাঙিয়ে আর কোনো শোষণ করতে পারবে না। আর যদি বাইরের কোনো শক্তি চোখ রাঙিয়ে আমাদের দিকে আসে, আমরা তাদের সেই চোখ উপড়ে নেব। মোরা ঝঞ্ঝার মতো উত্তম, মোরা ঝরনার মতো চঞ্চল, মোরা বিধাতার মতো নির্ভয়, মোরা প্রকৃতির মতো সচ্ছল। মোরা ঝঞ্ঝার মতো উত্তম, মোরা ঝরনার মতো চঞ্চল, মোরা বিধাতার মতো নির্ভয়, মোরা প্রকৃতির মতো সচ্ছল। মোরা ঝঞ্ঝার মতো উত্তম, আকাশের মতো বাধাহীন, মোরা মন সঞ্চর বেদুইন। 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 বন্ধু নহিত জন্ম স্বাধীন চিত্ত মুক্ত শতদল, মোরা বন্ধু নহিত জন্ম স্বাধীন চিত্ত মুক্ত শতদল। মোরা ঝঞ্ঝার মতো উত্তম, মোরা ঝরনার মতো চঞ্চল, মোরা বিধাতার মতো নির্ভয়, মোরা প্রকৃতির মতো সচ্ছল। মোরা ঝঞ্ঝার মতো উত্তম, মোরা ঝরনার মতো চঞ্চল, মোরা বিধাতার মতো নির্ভয়, মোরা প্রকৃতির মতো সচ্ছল। মোরা ঝঞ্ঝার মতো